সারা সেটা কোথায় গেল আবার? মরণ দশা। ও বাবরি চলে গেল রে বাবা, চলে গেল। কতবার হাতটা চলে যাচ্ছে গো বাবা। না পাচ্ছি একটা চা পাতা, না পাচ্ছি চিনি, পুরো রাহুর দৃষ্টি লেগেছে। চালুর পাম্পটা আমার জীবনটা করে শেষ করে দিল। এরপরে একটা চা নিয়ে বাবা 1 2 3 দাদা ভাই ট্রায়াল দিলি একটা আর চলে এলো তিনটে। হ্যাঁ না, এটা মানাচ্ছে না। আরে ছাড় না, যে কোনো একটা পড়লেই হলো। না, এটা তো শুনবো না। আমার দাদাভাইকে যেটা পড়লে বেস্ট লাগবে সেটাই পড়াবো। দাঁড়া 1 মিনিট, বাকিগুলো দেখি। না, ইয়েস, এইটা। দাঁড়া, ওয়াও দাদাভাই, ইট লুকস গ্রেট অন ইউ। পুরো প্রিন্স প্রিন্স লাগছে। বৌদি তো চোখ ফেরাতেই পারবে না। আচ্ছা, এটা কি সেই ফ্লোরাল প্রিন্ট জ্যাকেটটা? ইয়েস। ব্যাস, হয়ে গেছে, অনেক হলো। যে কোনো একটা পড়লেই হলো। আচ্ছা, এখন আমার সাথে থাকলে হবে? তুই কি পড়বি সেটা ভাব। আজ তো তোর পাকা দেখা দাদাভাই, তাই তোকে নিয়েই তো কনসার্ন হব। কি রে, তোদের এখনো ড্রেস সিলেক্ট হয়নি নাকি? আমি কিন্তু আমারটা সিলেক্ট করে নিয়েছি। হ্যাঁ, সে তো করবেই। স্বার্থপর কি না? কি বলি? এই মারবি না, মারবি না, এই মারবি না। থাম থাম থাম, কি কি হচ্ছে কি? তোরা না সত্যি বাচ্চা হয়ে গেছিস। দেখলি তো দাদা ভাই কি বললো, আমাকে স্বার্থপর বললো। মাই সুইট লিটল সিস্টার, ও যদি তোকে স্বার্থপর বলে, তুই স্বার্থপর হয়ে গেলি? না তো? ঠিক বলেছিস। ও আসলে আমাকে হিংসে করে। হাহ, নিজে তো ভালো সাজতে পারবে না। আমি যখন সেজে গুজে বেরোবো তখন সবাই আমার দিকে তাকিয়ে থাকবে, সবাই মৌলি মৌলি করবে। মৌলি মৌলি করবে নাকি আরো কিছু? এই হিংসুটে, এই হিংসুটে। স্বার্থপর, তুই স্বার্থপর। স্বার্থপর। হয়েছে 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 হয়েছে, ফাইনাল শোধবোধ হয়ে গেছে। একজন স্বার্থপর, একজন হিংসুটে। দাদাভাই, দাদাভাই শোন, আমার কি মনে হয় জানিস, মৌলি এক গাদা মেকআপ করবে বলে প্ল্যান করেছে। বেশ করব। আচ্ছা, হবু বৌদি তো মেকআপ করে আসবে, তখন তাকে কিছু বলতে পারবি? উড়ে বাবা, না না, হবু বৌদি কিনে আমি কিছু বলবোই না, যা বলবে দাদাভাই। আচ্ছা দাদাভাই, তুই কিরম ভাবে হবু বৌদিকে দেখতে চাস একটু বল আমাদের। সে খুব সরল হবে। সে নিজের সারল্য, আন্তরিকতায় সবার মন জয় করবে। ওয়াও, আর 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 আমি তার চোখ দিয়েই আবার নতুন করে দেখবো এই পৃথিবীটাকে। আবার তোমরা কেউ ভয় পেও না। এসব কি বলছিস চারু? আমরা এখন কি করব তাই তো জানি না। আমরা এখন কষ্ট সৃষ্টি করে টাকা জোগাড় করেছি বাড়তি দুধ আনার জন্য। এই মল্লিক বাড়িতে বেশি দুধ লাগবে বলে। এখন এই দুধ নষ্ট হয়ে গেলে সব তো আমাদের শেষ হয়ে যাবে। কিচ্ছু হবে না কাকা, কেউ আমাদের ভয় দেখিয়ে ঠকাতে পারবে না। আমরা ঠিক কিছু না কিছু একটা উপায় বের করব। কর না, উপায় বার কর, আমিও দেখি। আমরা যেমন বিপদে পড়েছি, যদি মল্লিক বাড়িতে দুধ না যায় ওনারাও খুব বিপদে পড়বেন গো। ওনাদের বাড়িতে যে আজকে অনেক বড় অনুষ্ঠান আছে, একদিন ওনাদের কাছে দুধ বেচেই তো আমরা খেয়েছি, বলো আজ ওনাদের বিপদে ফেলা কি উচিত হবে? তাহলে কি ভাবছিস, এখন কি করবি চারু? নিমাইকা, আমরা যদি সবাই মিলে নিজেরা গিয়ে শহরে দুধ পৌঁছে দিই তাহলে কেমন হয়? বাহ বাবা বাবা, ভারী ভালো কথা বলেছিস তো মা চারু। ভারী ভালো কথা বলেছিস। এই তাহলে তো আমাদের এক্ষুনি বেরিয়ে পড়তে হবে রে। এই না হলে অত দূরে যেতে যেতে তো আমাদের এত দুধ নষ্ট হয়ে যাবে রে। হ্যাঁ, এই যে তোমরা সব কি বলো?
যাও যাও যাও। আচ্ছা তোমরা তাহলে কে কে যাচ্ছ? আমাদের তো চাষের কাজও আছে, তাই বলি কি গেলে চারুই যাক। চারু আমাদের লক্ষ্মীমন্ত মেয়ে, ও থাকলে সব ভালো হবে। ওই পারবে কথা বলে দুধ ওদের দিয়ে আসতে। ও মা, আমি একা যাব নাকি? একা নয় রে মা, একা নয়, আমিও যাবো তোর সাথে। তুই আমাদের এত বড় উপকার করলি, আর আমি তোকে একা ছেড়ে দিতে পারি বল? আমিও যাবো তোর সাথে। ও তাই নাকি? তোমরা আমার জায়গায় কি দুধ বেচে আসবে, আমার পেটে লাথি মারবে, আর আমি সেটা হতে দেবো, তাই তো? আরে কি হলো দাদাবাবু, আপনার লাগেনি তো? না, আমি আমি ঠিক আছি। এই শোন, হ্যাঁ টেবিলটা এখানে রেখেছিস কেন? আরে এত বড় টেবিল উনি দেখতে পাচ্ছেন না? এই চুপ, জানিস না উনি অন্ধ? এ বাবা, তাই? আস্তে কথা বল। আজ ওনারই তো পাকা দেখার অনুষ্ঠান, সেজন্যই তো বাড়ি সাজানো হচ্ছে। নে নে, চল চল চল, শিখি চ। চুমকির মা, ও চুমকির মা, চারু এসছে। চারু এই তোর পড়া হলো? এই তো পড়ছি তো। দে বইটা দে, পড়া ধরবো দে। তোমার আজ কাজ নেই? না মানে গ্রামের সব শুদ্ধ লোক তো তোমার ওষুধের জন্য হত্যে দিয়ে বসে থাকে, আর তুমি আমাকে পড়া জিজ্ঞেস করে সময় নষ্ট করবে নাকি? তুমি যাও, আমি না হয় মাকে পড়া দিয়ে দেবো। আমার সঙ্গে মজা করছিস? হ্যাঁ মজা? দে বইটা দে। প্রথম শ্লোকটা বলতো কিরে, বল। আমি না ওই যুদ্ধের অংশটা পড়েছিলাম। হ্যাঁ, পুরোটাই তো যুদ্ধ। শ্রীকৃষ্ণ যুদ্ধের সময় অর্জুনকে তো এই কথাগুলোই বলেছিলেন। না, আমার যুদ্ধে তো রাম আর সীতা ছিল। হ্যাঁ, আরে রাম সীতাকে চুরি করে নিয়ে লঙ্কায় চলে যায়, দিয়ে তারপরে রাম আর রাবণের মধ্যে হেভি যুদ্ধ হয়, আর বাদরগুলো সবাই ইট পাথর ছোড়ে। হ্যাঁ, আর না কি জানি ওটাকে বলে, হ্যাঁ ব্রিজ বানাচ্ছিল, ব্রিজ। মারবো কষি এক চাপ্পর। পড়তে দিয়ে গেছি গীতা, উনি শোনাচ্ছেন রামায়ণ, তা আবার সব বল। আসলে তুই তো ঘুমোচ্ছিলিস, কোনো কিছুই মন দিয়ে শুনিস না। ওদিকে চারুকে দেখ, রামায়ণ মহাভারত সম্পূর্ণ ওর মুখস্থ। অমন সুন্দর গানের গলা। ব্যাস শুরু হয়ে গেল চারু কীর্তন। তোর জায়গায় যদি চারুকে পড়াশোনা করানো হতো না, অনেক কাজে দিত। চারুর বাবা, মেয়ে পড়া পাচ্ছে না চারুর বাবা? খুব পারছে। বকো ভালো করে বকো। তুমি ওর বাবা, তুমি না বকলে, তুমি শাসন না করলে ও কি মানুষ হবে? হ্যাঁ, তোর কি ঘুমের রোগ হয়েছে রে এত? সারাক্ষণ ধরে ঝিমিয়ে যাচ্ছিস। এনে ধর চাটা খা, চাটা খেয়ে মন প্রাণ দিয়ে বাবাকে গীতা পাঠ করে, বুঝলি? দেখো তো, তোমার জন্য একটা আদা দিয়ে চা করেছি। মা, ও মা। চারু, কি হয়েছে রে চারু মা? বাবা শোনো না, নিমাইকা বললো আমাকে এক্ষুনি শহরে যেতে হবে। কেন? ও হঠাৎ? ওই যে ফটিকদা আজও কাউকে দুধের দাম দেয়নি, তাই গ্রামের কেউ ফটিকদাকে আজকে দুধও দেয়নি। ওদিকে আবার মল্লিক বাড়িতে অনুষ্ঠান আছে, দুধ না পেলে ওনারা খুব বিপদে পড়ে যাবেন গো। তাই গ্রামের সকলে মিলে ঠিক করেছে আমি আর নিমাইকা শহরে দুধ পৌঁছে দিতে যাব। ওরে বাবারে, চারু যাওয়া মানে তো আমাকেই সব কাজ করতে হবে। না চারু, না, আমি তোকে একা ওই শহরে যেতে দেবো না, কিছুতেই না। একা কোথায়? আরে নিমাই তোর সঙ্গে যাচ্ছে, আর চারু যদি শহরে যায় অনেকগুলো লোকের উপকার হয়, যাবে না কেন? চারু যাবে। আচ্ছা তাহলে চুমকিও যাক ওর সঙ্গে। চারুকে একা ছাড়তে আমার বড় ভয় লাগে গো। বেঁচে গেছি বাবা, এখান থেকে না কাটলে এখনই পড়া নিয়ে যুদ্ধ বাঁধবে।
চুমকি তুই যাস চারুর সঙ্গে, হ্যাঁ? হ্যাঁ চারু, যা আমিও যাবো তোর সাথে। হ্যাঁ, চারু আর তুই হাত ধরাধরি করে থাকবি, বুঝেছিস? হাত ছাড়বি না দিদি, সবসময় ওকে চোখে চোখে রাখবি, বুঝেছিস? আমার বড় ভয় লাগে চারু মার জন্য। বাবা আমি আসি তাহলে। হ্যাঁ মা, আয়। আর ওমা, এভাবে যাবে কি গো? শহরে যাচ্ছে, যা যা যা, শাড়িটা পাল্টে যা যা যা। গুড মর্নিং। ইনি নিশ্চয়ই বাড়ির মালিক। আমি একবার ওনার কাছেই যাই, উনি নিশ্চয়ই আমাকে ফিরিয়ে দেবেন না। না মানে আমি কে? সুঝির বাতি